একটা প্রশ্ন করি, যদি মার্শাল আর্ট মাস্টাররা ফুটবল খেলতো তাহলে কি হতো? ভাবেন তো, মেসি ড্রিবল করছে আর নেইমার গোল দিচ্ছে, গ্যালারি কাঁপছে উল্লাসে। ঠিক সেই রকম উত্তেজনা, কিন্তু এবার বল পায়ে নয়, পায়ে আছে মার্শাল আর্টের আগুন। ফুটবল মাঠে মার্শাল আর্টের ঝড়। খেলোয়াড়েরা বল মেরে উড়ে যেত আকাশে, আর গোলপোস্ট ভেঙে যেত আগ্নেয়গিরির মতো। স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে। আজ আমরা দেখব স্টিফেন চো এর পরিচালনায় শাওলিন সকার, একযোগে কমেডি, অ্যাকশন আর অনুপ্রেরণার বিস্ফোরণ। শাওলিন সকার এমন একটি সিনেমা যেখানে মাঠের প্রতিটি কিক বজ্রের মতো শক্তিশালী, প্রতিটি গোল একটি যুদ্ধ জয়ের মতো আবেগপূর্ণ। এই গল্পে আমরা দেখি কিভাবে একদল ভাঙ্গা মনোবলের মানুষ হারানো গৌরব নিয়ে এক নতুন পথ তৈরি করে। জীবন বদলে দেয় একমাত্র আত্মবিশ্বাস, বন্ধুত্ব আর শাওলিন বিদ্যার জোরে। আপনি যদি ফুটবল, কমেডি বা এমন গল্প ভালোবাসেন যেখানে হেরে যাওয়া মানুষরা জিতে ফিরে আসে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জাতীয় ফুটবল ম্যাচের ফাইনাল খেলা চলছে। গ্যালারিতে হাজার হাজার দর্শক। ফাং গোলপোস্টের নিচে ঘাম ঝরাচ্ছে। প্রতিপক্ষের পেনাল্টি, চোখে চোখ পড়ছে প্রতিপক্ষ ফরওয়ার্ডের সাথে। সে জানে সে বল থামাতে পারবে, কিন্তু তার কোচ ঘুষ খেয়ে তাকে বলটি ছেড়ে দিতে বাধ্য করেছে। ফাং চোখ বন্ধ করে আর বল ঢুকে যায় গোলপোস্টের ভিতরে। পুরো স্টেডিয়ামে স্তব্ধতা নেমে আসে। ফাং হাঁটু গেড়ে বসে পড়ে, তার ক্যারিয়ার এখানেই শেষ। টেন বর্তমানে ফিরে আসে। ফাং এখন শহরের রাস্তায় জুতা পালিশ করছে। তাকে দেখে মানুষ হাসাহাসি করে। একটা সময় ছিল যখন ফাং জাতীয় হিরো ছিল। এখন সে ফুটপাতে দাঁড়িয়ে, হাতে গ্লাভস নেই, বল নেই, আছে শুধু লজ্জা আর অনুশোচনা। এক সময়ের হিরো এখন লজ্জার প্রতীক। সে একটা ছোট ছেলেকে বলে, আমি এক সময় জাতীয় টিমে খেলতাম। ছেলেটা মুচকি এসে সেখান থেকে চলে যায়। ফাং চুপ করে থাকে। তার কথা কেউ বিশ্বাসই করছে না। অতীত নিয়ে গর্ব, কিন্তু বর্তমানে একেবারে শূন্য। ফাং এখন কেবল নিজেকে প্রমাণ করতে চায়, আবার মাঠে ফিরতে চায়, কিন্তু কিভাবে? এর পরের সিনে আমরা দেখি একজন রাস্তায় পড়ে থাকা খালি ক্যানে মার্শাল আর্ট স্টাইলে কিক করছে। এই ছেলেটা চিং। সে শিখেছে শাওলিন বিদ্যা। চিং চায় শাওলিন বিদ্যার পুনর্জাগরণ। সে দেখে মানুষ কতটা অলস, কিভাবে প্রযুক্তি ও আধুনিকতা আমাদের শারীরিক ও মানসিক শক্তিকে নষ্ট করছে। সিং রাস্তায় মানুষকে বোঝাতে চেষ্টা করছে শাওলিন মার্শাল আর্ট কতটা শক্তিশালী, কিন্তু সবাই তাকে পাগল ভাবে। সিং একটা জুতার দোকানে আসে। ফাং তার মার্শাল আর্ট দেখে অনেক আগ্রহী হয়। এটা দেখে ফাং চমকে যায়। সিং তার মার্শাল আর্ট নিয়ে কথা বলে, কিন্তু ফাং তাকে বলে ফুটবল খেলার প্ল্যান। ফাং বুঝতে পারে এই ছেলের মধ্যে কিছু একটা আছে। সিংয়ের মার্শাল আর্ট ওর হারানো ফুটবলটা ফিরিয়ে আনতে পারে। ফাং বলে, তুমি মার্শাল আর্ট জানো আর আমি জানি ফুটবল, চলো একসাথে কিছু করি। তাদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া হয়। ফাং বলে, ফুটবল আর মার্শাল আর্ট একসাথে করলে কিছু ভয়ানক একটা করা যাবে। সিং তার কথায় রাজি হয়ে যায়। ফুটবল আর মার্শাল আর্ট দুটো শক্তিকে মিলিয়ে শুরু হয় একটা অসম্ভব স্বপ্নের যাত্রা। সিং তার পুরনো বন্ধুদের খুঁজতে বের হয়, যারা একসাথে মার্শাল আর্ট শিখেছিল। এখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের একজন আয়রন হেড, যে এখন গুদামে মাল টানে, হুকিং লেগ, যে দোকানে সিডি বিক্রি করে, স্টিল লেগ, যে বেকার বসে থাকে, আয়রন শার্ট, যে ডেলিভারি ম্যানের কাজ করে, ওয়েট ভেস্ট, যে এখন একটা পার্কে ফিটনেস ট্রেনার। এরপর তারা সবাই একটা জায়গায় আসে। পুরনো ব্যান্ড ফিরিয়ে আনতে সিং বলে, আমরা এবার মারামারি করব না, এবার আমরা ফুটবল খেলবো। সিং এর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে তারা রাজি হয়ে যায়। যুদ্ধবাজ সাধুরা এবার মাঠে নামবে, যুদ্ধ করবে বল নিয়ে। শুরু হবে শাওলিন ফুটবলের ইতিহাস। রাস্তার পাশে খোলা মাঠে তারা অনুশীলন শুরু করে দেয়। কেউ বল কিক করে ছাদে পাঠাচ্ছে, কেউ হেড করছে কংক্রিট ভাঙার মতো। প্রথমে সবাই দুর্বল আর অদ্ভুতভাবে খেলে। এরপর ফাং আসে, সে তাদের ট্রেনিং দেখাশোনা করতে। সে তাদের বলে, খেলার মধ্যে কৌশল, ব্যালেন্স আর রিদম দরকার। একদিকে মার্শাল আর্টের আগুন, আরেকদিকে ফাং এর কোচিং। শাওলিন টিম তৈরি হতে শুরু করে। তারা নিজেরা জার্সি বানায়, শাওলিন নামটা বুকের উপর গর্বের সাথে বসায়। সবার চোখে এখন একটাই লক্ষ্য, টুর্নামেন্ট জেতা। শাওলিন শক্তি জেগে ওঠে। রুটি বানানোর মতো করে তারা বল টানছে, দেয়ালে লাফ দিচ্ছে, উড়ন্ত শট মারছে। এরপর ফাং শহরের একটা লোকাল টুর্নামেন্টে শাওলিন সকার টিমকে এনরোল করে। অন্য দলগুলো তাদের দেখে হাসাহাসি করে। তারা মনে করে একদল জোকার। মার্শাল আর্টের সাথে ফুটবলের কি সম্পর্ক? কেউই তাদের সিরিয়াসলি নেয় না। ফাং শুধু বলে, মাঠেই সব প্রমাণ হবে।
শাওলিন টিম মাঠে নামে অদ্ভুত স্টাইল নিয়ে। খেলা শুরুর হুইসেল বাজতেই স্টিল লেগ এমন কিক দেয় যে বল ঘূর্ণি তুলে গোলপোস্ট ফাটিয়ে ফেলে। আয়রন হেডের হেডে বল ছিটকে গিয়ে স্টেডিয়ামের বাইরে চলে যায়। প্রতিপক্ষ একদম গ্যালারিতে হাহাকার। শাওলিন সকার এখন আর মজার বিষয় নয়, তারা রীতিমতো হুমকি। টিম একটার পর একটা ম্যাচ জিতে যাচ্ছে, মিডিয়ায় কাভারেজ শুরু হয়, টিভিতে রিপোর্ট আসে স্প্লিন সকার এক অজানা বিষয়। এর প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ শক্তির পূর্ণ ব্যবহার করতে শুরু করে। কেউ আউতরঙ্গে বল চালায়, কেউ দেয়াল বেয়ে উঠে ডিফেন্স ভেঙে দেয়। একটা অচেনা টিম এখন সবার হট ফেভারিট। সিং একদিন একটা বেকারির সামনে রুটি নিচ্ছে, সেখানে মুইয়ের সাথে দেখা। মুই তাইশাই জানে, কিন্তু সে নিজের শক্তি লুকিয়ে রেখেছে। মুইয়ের শক্তি আর সিং এর আগুন তাদের বন্ধুত্বে এক নতুন মাত্রা আনে। মুই তাকে ব্যালেন্স শেখায়, মানসিক শান্তি দেয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে নামে টিম এভিল। তারা যেন রোবটের মতো খেলে, অমানসিক শক্তি নিয়ে। তাদের দেখে আঁতকে ওঠে। এ তার পুরনো প্রতিদ্বন্দ্বী হাংয়ের বানানো দল। টিম এভিল এখন শুধু প্রতিপক্ষই নয়, ফাংয়ের পুরনো জীবনের প্রতিচ্ছবি। এই ম্যাচ ফাংয়ের জন্য প্রতিশোধের লড়াই। শাওলিন টিম মাঠে নামার আগে ফাং বলে, তোমরা শুধু ম্যাচ খেলছো না, নিজেদের বিশ্বাসের জন্য লড়ছো। টিম এভিল প্রথম থেকেই মারমুখী। একের পর এক শাওলিন সদস্য আহত হয়, বল যেন গোলের বদলে যুদ্ধাস্ত্র। সবাই আহত হয়ে গেলে সিং একাই মাঠে নামে। যখন শাওলিন দলের গোলকিপার আহত হয়ে মাঠ থেকে বের হয়ে যায়, মুই তখন তাইশাই স্টাইলে মাঠে নামে, বল নাচিয়ে প্রতিপক্ষকে বোকা বানায়। তাইশাই আর শাওলিন দুই বিপরীত শক্তির সমন্বয় ঘটে। মাঠে যেন প্রবল ঝড় শুরু হয়। সিং ও মুই একসাথে বলে কিক দেয়, বল গিয়ে যেন মহাশূন্যে উঠে স্টেডিয়ামে ঝড় তুলে গোল করে। এই কিক শুধু গোল নয়, এটা একটা বিশ্বাসের লড়াই আর ভালোবাসার মিশ্রণ। ইভিল দল ধ্বংস হয়ে যায়, আর শাওলিন দল জয়ী। এই জয়ের মাধ্যমে ফাং ফিরে পায় তার সম্মান, শাওলিন টিম পায় তাদের নতুন জীবন। মুই ও সিং একসাথে হাঁটে, এখন তারা সেলিব্রিটি। শাওলিন সকার দেখালো, স্বপ্ন, পরিশ্রম আর একতা থাকলে জয় নিশ্চিত। শাওলিন সকার আমাদের শেখায়, তুমি যতই ভেঙে পড়ো, যদি বিশ্বাস রাখো আর বন্ধুরা যদি পাশে থাকে, তাহলে জয় শুধু সময়ের ব্যাপার। সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন, আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।